প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব একটা ভালো মধ্যে তোমরা নেই। তার কারণ বর্তমান সারা বিশ্বে যে মহামারী করোনা ভাইরাস ছড়ায় পড়েছে, এর মধ্যে তোমাদের লেখাপড়ার অনেক সমস্যা আছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে তোমরা। আর এই ক্ষতিগ্রস্ত কিছুটা অংশ কাটায় নেওয়ার জন্য আমরা পাতলাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আর এই অনলাইন ক্লাসের ব্যবস্থার অংশ হিসাবে আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বই থেকে পঞ্চম অধ্যায় অনুশীলন 5.2 এর কয়েকটি সমস্যার সমাধান করব। এই সমস্যার মধ্যে রয়েছে কি বীজগণিত ভগ্নাংশ, এই অংশ থেকে কিছু সমস্যার সমাধান করব। তোমরা খাতাপত্র নিয়ে রেডি হয়ে যাও, যাতে আমরা এই সমস্যাগুলো দেখি কিভাবে সমাধান করা যায়। রেডি হয়ে যাও। তাহলে আমরা আজ গণিত পঞ্চম অধ্যায় অনুশীলন 5.2 এর কিছু সমস্যা বীজগণিত ভগ্নাংশ। বীজগণিত ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ আমরা বিভিন্ন ধরনের করতে পারি, যেমন পাটিগণিত ভগ্নাংশ আর বীজগণিত ভগ্নাংশ। ভগ্নাংশ শব্দের অর্থ তোমরা জানো, আমরা আগে শিখেছি। ভগ্নাংশের একটা সম্পূর্ণ জিনিসের ভগ্ন অংশ, ভাঙা অংশকে ভগ্নাংশ বলা হয়। এর মধ্যে আছে বীজগণিত ভগ্নাংশ, যেমন আমরা দৈনন্দিন জীবনে একটা সম্পূর্ণ জিনিস ব্যবহারের সাথে আর কিছু অংশ ব্যবহার করি, এইটাই আছে ভগ্নাংশ। যেমন দেখা যাচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশটা কি? ভগ্নাংশ একটা লাঠি দুটো অংশ, এদিক একের দুই অংশ, এদিক একের দুই অংশ, এটা দিয়ে হচ্ছে মোট একটা অংশ। তাহলে এটা হচ্ছে ভগ্নাংশ। একটা আপেলের কয়টা খণ্ড? 4টে খণ্ড। এদিকে দেখা যাচ্ছে যে এই একাংশ, অর্থাৎ 4টে, অর্থাৎ এখানে একের 4 অংশ, সব একের 4। তাহলে একটা আপেলের 4টে অংশ, এদের মিলিয়ে আছে একটা পরিপূর্ণ আপেল। এটা অংশ। এখানে আমরা এটা আজকে আলোচনা করব বীজগণিত ভগ্নাংশ। তাহলে বীজগণিত ভগ্নাংশে যোগ আছে, গুণ আছে, ভাগ আছে, সরল আছে। আমরা সরলের কিছু সমস্যা নিয়ে সেটা সমাধান করার চেষ্টা করব। তোমরা খাতা নিয়ে রেডি হয়ে যাও। সমস্যা নম্বর 1 কি আছে? 1 plus 1 by x ব্র্যাকেট ভাগ 1 minus 1 by x স্কয়ার। এটা আমরা সরল করব। কি করব? সরল। এইটা আমরা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আমরা পূর্বে জেনেছি গুণ, ভগ্নাংশের গুণ, ভাগ, যোগ, বিয়োগ, এই অংশ জেনেছি। এখন আমরা এখানে আমরা সরল। একটা জিনিস খেয়াল করো, প্রথম ব্র্যাকেটে 1, এখানে 1 আছে লব, আর নিচে আছে আরেকটা 1 আছে। কিছুই না থাকলে একটা 1 আছে, এটা হচ্ছে হর। লব এবং হর, একটা ভগ্নাংশের কয়টা অংশ থাকে? দুটো। ঠিক একটা উপরে থাকে লব আর নিচে থাকে হর। তাহলে লব হর, আমাদের হরের লসাগু করতে হবে। অর্থাৎ 1 এর নিচে 1 আছে, মনে মনে 1 ধরে নেন। 1 আর x এর লসাগু কি হবে? x হবে। তাহলে x হলে এখানে প্রথম হরকে এই লসাগুকে ভাগ করতে হবে। ভাগ করলে কি হবে? x হবে। তাহলে x হলে x আর ওই লবের সাথে গুণ হবে। হর যে ভাগ করে যেটা থাকবে সেটা লবের সাথে গুণ হবে। x আর 1 গুণ করলে x হবে। তাহলে x প্লাস এখানে x আর x এই দুটো ভাগ করলে 1 হয়, এটা 1 এটা থেকে গেল। ভাগ এটা ঠিক অনুরূপ, এখানে লসাগু কি হবে? x স্কয়ার। x স্কয়ারের নিচে কিছুই না থাকলে কি আছে? 1 আছে। তাহলে 1 করলে x স্কয়ার আছে, x স্কয়ার আর 1 গুণ করলে x স্কয়ার, আর এখানে -1, এটা থেকে গেল। একটা জিনিস লক্ষণীয়, আমরা পূর্বে শিখেছি, যদি দুটো রাশির মাঝে যদি ভাগ থাকে, ভাগের সময়
আমরা ওইটা সমাধান করতে গেলে ভাগটাকে গুণে পরিণত করে ডান পাশে যেটা থাকে লবে হওয়ার ঘরে লব অর্থাৎ উল্টায় যাবে। যেমন x + 1 x, এখানে ভাগ আছে, এখানে আরেকটু কাজ আছে, x² - 1 হলো এই x² - 1 এটা আমরা ভেঙে দেব, অর্থাৎ x² - 1 তাহলে x + 1 ইনটু x - 1 আর নিচে x²। এখন x + 1 বাই x ভাগ থাকলে সহজ গুণ দিয়ে ডানিতে উল্টাই দিতে হবে, অর্থাৎ x² বাই x + 1 x - 1। এখানে দেখো এখন গুণ রয়েছে, গুণ আমার উপর নিচে কোনো সংখ্যাটাকে কেটে যাবে কিংবা আড়াআড়ি কেটে যাবে, যেটা যদি না কাটে পাশাপাশি গুণ করে দেবে, অর্থাৎ x + 1 x + 1 কেটে গেল। এখানে x, এখানে x² ডবল আছে অর্থাৎ x থাকে, তাহলে আমার এটা থেকে যাবে কত x x - 1 এর অ্যানসার। তুলে নাও তোমরা এটা। তাহলে দেখো 1 + 1 / x ভাগ 1 - 1 / x², এখানে করলে x + 1 / x লসাগু করলাম x ভাগ এখানে লসাগু x², x² লসাগু করলে কি হবে x² + -1, তাহলে x² - 1 পরবর্তী লাইন x + 1 / x ভাগ এর ভেঙে দিই, অর্থাৎ a² - b² a² - b² এর সূত্র আমরা জানি, অর্থাৎ a + b * a - b, সেই অনুযায়ী x + 1 x - 1, তাহলে x - 1 x + 1 / x গুণ এটা উল্টাই দিলে x² উপরে গেল x + 1 x - 1, x + 1 আর x + 1 কেটে গেল, এখানে x আর x² কেটে গেল, এখানে x থাকে, তাহলে x থাকলে কি হবে x/x x/x - 1 এটা অ্যানসার। তোমরা এটা তুলে নাও। ঠিক আছে, কথা বুঝলে না স্যার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মুছে দিই। আমরা আরেকটা সমস্যা সমাধানে যাই। এরপর পরবর্তীটা বুঝতে পারছো সবাই? হ্যাঁ, সমস্যা নম্বর 2 এখানে আছে, খেয়াল করে সবাই খাতায় তুলে নাও, +y + y/y x - y ভাগ x/x - y minus y/x + y। এখানে খেয়াল করছো তোমরা একটা জিনিস দেখো, এটা সরল করতে হবে, এখানে মাঝে ভাগ আছে আর একদিকে x x/x + y plus y/x - y ভাগ x/x - y minus y/x + y, জিনিস একই, একটা প্লাস একটা মাইনাস, মাঝখানে ভাগ, এটাকে আমরা সরলীকরণ করব। খুব সহজ, তোমরা একটু দেখো খাতায় লেখা আছে, হ্যাঁ একটু খেয়াল করো। এই দুটো লসাগু করতে হবে, x + y আর x + y লসাগু করতে হবে। কি হবে, এটা প্লাস এটা মাইনাস, তার দুটো বিপরীত ধর্মী, তাহলে x + y ইনটু x - y, এখানে দ্বিতীয় ব্র্যাকেট দিই, তাহলে x + y ইনটু x - y এটা হচ্ছে লসাগু। এই লসাগুকে এখন x + y দ্বারা ভাগ করলে সহজে এটা আর এটা কেটে যাবে, থাকে কি x - y, এটা লবের সাথে গুণ হবে, অর্থাৎ x ইনটু x - y প্লাস y ইনটু x x চলে গেল, থাকে কি x + y, দ্বিতীয় ব্র্যাকেট দিই ভাগ, আবার এটা ঠিক একই রকম
x minus y into x plus y একটু লসাগু এই লসাগু এখন x plus y x minus y এখন x minus y x minus y গেল থাকে কি x plus y এটা x এর সঙ্গে গুণ হবে অর্থাৎ লবের সঙ্গে যেটা ভাগ করে অবশিষ্ট থাকে সেটা গুণ হয়ে যাবে x minus y ক্লিয়ার বুঝতে না পারলে জিজ্ঞেস করবা এখন দেখো এই x দিয়ে দুটো গুণ করে দিই x স্কয়ার minus xy plus xy plus y স্কয়ার আর নিচে কি থাকলো x plus y into x minus y ভাগ x square plus xy by x minus y into x plus y আর এখানে মাইনাস যেহেতু ব্র্যাকেট আর মাইনাস এর ভিতরে চিহ্ন সহজ পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ x আর y গুণ করলে xy plus y স্কয়ার ক্লিয়ার বুঝতে পারছো হ্যাঁ তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয় দেখো x স্কয়ার minus xy plus xy plus y স্কয়ার এখানে xy একটা মাইনাস আছে আর xy কি আছে প্লাস আছে তাহলে একটা প্লাস একটা মাইনাস একই জিনিস কেটে যায় অর্থাৎ x minus y x minus কেটে গেল আর এখানে একটা জিনিস দেখো একটা x plus y একটা x minus y এটা কেটে যায় তাহলে কি থাকে এই সমানের মাস থেকে এই সরণের টার্ম থাকে অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার আর এখানে আমি গুণ করে দিতে পারি আবার এটাও রাখতে পারি অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b x স্কয়ার মাইনাস y স্কয়ার ভাগ এটা এখানে কি আছে x স্কয়ার প্লাস y স্কয়ার আর এটা গুণ করে দিই x স্কয়ার মাইনাস y স্কয়ার ক্লিয়ার সম্পূর্ণ শুরু হয়ে গেল বুঝতে পারছো হ্যাঁ এটা দেখো তাহলে কি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার আর এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার ভাগ থাকলে কি হয় হ্যাঁ গুণ দিয়ে ডানটা উল্টো দিতে হয় অর্থাৎ x স্কয়ার মাইনাস y স্কয়ার আর x স্কয়ার প্লাস y স্কয়ার উল্টাই গেল অর্থাৎ x স্কয়ার মাইনাস y স্কয়ার উপরে আর x স্কয়ার প্লাস y স্কয়ার নিচে এখানে দেখো উপর নিচে কাটাকাটি কিংবা আড়াআড়ি কাটাকাটি হয় কিনা দেখো এইটা কাটে এইটা কাটে এটা x স্কয়ার প্লাস y স্কয়ার এটা x স্কয়ার প্লাস y স্কয়ার তাহলে উপরে 1 উপরে 1 সমান 1 অ্যানসার বুঝতে সমস্যা কোনো সমস্যা নেই এ সরল খুব সহজ তাহলে আমরা এখানে প্রথমে কি কাজ করেছি প্রথমে লসাগু করেছি এটা প্রথমে কি করেছি লসাগু করেছি লসাগু করে লসাগুর প্রথম রাশির হর দ্বারা ভাগ করে যা থাকে সেটা লবের সাথে গুণ করেছি এটা y x y এখানে তাই x x y y x y তাহলে গুণ করে যা হয়েছে এখানে যা হয়েছে অর্থাৎ এখানে একই চিহ্নের বিপরীত একই জিনিস যেমন xy প্লাস xy মাইনাস এটা প্লাস এটা মাইনাস একই জিনিস কি হয় কেটে যায় এটাও কেটে দিয়ে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার এখানে ভাগ আছে পরবর্তী লাইনে গুণ দিয়ে ডানটা উল্টো দিয়ে কাটাকাটি করে 1/1 সমান 1 ক্লিয়ার হ্যাঁ বুঝতে কোনো সমস্যা নেই তুলে নাও তোমরা খাতায় তুলে নাও কার কোনো সমস্যা হলে সেটা বলবা আচ্ছা তাহলে এটা মুছে দেই আমরা পরবর্তী আরেকটা সমস্যা সমাধান যাই সেটা হচ্ছে সরল সমস্যা নম্বর 3 কি আছে aq প্লাস bq প্লাস bq বাই
a minus b whole square plus 3ab দেখা যাচ্ছে a plus b whole square minus 3ab by a cube minus b cube minus b cube गुण a plus b by a minus b তাহলে a cube plus b cube a minus b whole cube है whole square plus 3ab भाग a plus b whole square 3ab by a cube minus b cube गुण a plus b by a minus b এটাকে আমরা সরল করব এই সরলটা করার আগে একটা জিনিস দেখো এই সমস্যার মধ্যে চিহ্নিত আছে সেটা হচ্ছে এখানে আমরা পূর্বে কিন্তু জেনে আছি সূত্র বা অনুসিদ্ধান্ত এগুলো কিন্তু আমরা আগে ভালোভাবে পড়ে আছি তার মধ্যে দেখো a কিউব প্লাস b কিউব তাহলে a কিউব প্লাস b কিউব এর সূত্র আছে সূত্র কি আছে a প্লাস b into a square minus ab plus b square আবার এখানে দেখো a কিউব minus b কিউব পারো তোমরা হ্যাঁ বলো তো হ্যাঁ a minus b into a square plus ab plus b square করব আচ্ছা এখানে দেখো a minus b whole square তাহলে a minus b whole square এর সূত্র আমরা জানি কি a square minus 2ab plus b square আমার প্রথম যে কাজগুলো হবে এই সমস্যা সমাধান করতে গেলে আগে তোমার খেয়াল করতে হবে কোন জিনিসগুলো এখানে আছে এই সমস্যার মধ্যেই বলে দেবে যে এই জিনিসটা এখানে আনতে হবে যেমন a কিউব প্লাস b কিউব সূত্র কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আবার এখানে মাইনাস হোল স্কয়ার মানে কি হয় সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর এর সঙ্গে আছে প্লাস 3ab ভাগ আবার এটি a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর মাইনাস 3ab আর নিচে কি আছে a কিউব মাইনাস b এর সূত্র কি a মাইনাস b into a square plus ab plus b square ক্লিয়ার a কিউব minus b কিউব সূত্রটা কি a minus b into a square plus ab plus b square সেটা আমরা এখানে লিখে দিলাম আর এখানে কি আছে গুণ a plus b by a minus b দেখো এখানে একটু কাজ আছে দেখো এই যে 2ab আর 3ab পরবর্তী লাইনে এটা থেকে এটা বাদ দিতে হবে আবার এখানে দেখো 3ab আর 2ab আছে এখানে একটা বাদ দিতে হবে তাহলে আমরা দিই দেখো খেয়াল করবা অঙ্ক না বুঝলে সেটা জিজ্ঞেস করবা বারবার ab প্লাস b স্কয়ার আর এদিকে কি আছে a স্কয়ার 3ab মাইনাস 2ab তাহলে প্লাস ab প্লাস b স্কয়ার ভাগ এখানে কি আছে a স্কয়ার 3ab বড় 3ab থেকে 2ab বাদ মাইনাস ab প্লাস b স্কয়ার বাই নিচে কি আছে a minus b into a square plus ab plus b square গুণ a plus b by a minus b এটা তো কোনো কিছু ভাঙার নাই যেটা ভাঙবো ওটা ওইভাবে থাকবে এখন দেখো এখানে কি আছে ভাগ আছে এখানে কি আছে গুণ আছে তাহলে ভাগ থাকলে আমরা কি করব হ্যাঁ গো আমরা গুণ চিহ্ন দিয়ে ডানটা উল্টায় দেব দিই a plus b by into a square a minus ab plus b square আর a square plus ab plus b square
তাহলে এখানে ভাগ আছে গুণ দিয়ে সবকে উল্টায় দিই অর্থাৎ a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর এখানে গুণ রয়েছে a প্লাস b বাই a মাইনাস b। ক্লিয়ার? এইবার দেখো উপর নিচে পাশাপাশি কাটাকাটি হয় কিনা। খেয়াল করো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এখানে দেখো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে এটা কেটে দিই। আবার দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কেটে দিলাম। আর কি আছে কোথায়? এই দেখো a মাইনাস b, এদিকে আছে a মাইনাস b, তাহলে a মাইনাস b কেটে গেল। আর কি থাকে? আর কিছু থাকে? আর থাকে না। এখানে থাকে কি a প্লাস b আর এখানে a প্লাস b অর্থাৎ দ্রব্য। তাহলে a প্লাস b ইনটু a প্লাস b অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। आंसर क्या करो a प्लस b होल स्क्वायर। তাহলে আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? দেখো আমরা a প্লাস b কিউব বাই a মাইনাস b হোল স্কয়ার প্লাস a 3ab ভাগ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 3ab বাই a কিউব মাইনাস b কিউব ইনটু a প্লাস b বাই a মাইনাস b। তো এখানে a কিউব প্লাস b কিউব সূত্র আমরা a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ভেঙে নিয়েছি, এখানে ভেঙে নিয়েছি। আবার এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 3ab ভাগ এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 3ab থেকে 2ab বাদ দিয়ে দিয়েছি ab। আবার এখানে দেখো এর নিচে a কিউব মাইনাস b কিউব আছে, সেটাও ভেঙে নিয়েছি a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার গুণ a প্লাস b বাই a মাইনাস b। এখানে 3ab থেকে 2ab বাদ দিলে কি হচ্ছে ab, যেহেতু 3 বড় 2 ছোট, এর আগে যে চিহ্ন সেই চিহ্নটা বড় যায় স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ভাগ এখানে তো বিয়োগ করে নিয়েছি, তারপরে এটা সূত্র বানিয়েছি। এবার দেখো এখানে ভাগ আছে গুণ দিয়েছি, গুণ দিলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আবার a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার গুণ a প্লাস b বাই a মাইনাস b। এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার কেটে দিলাম। আবার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কেটে দিলাম। কেটে দিয়ে এখানে a মাইনাস b এর সঙ্গে কেটে গেল, থাকে কি a প্লাস b তাহলে a প্লাস b ইনটু a প্লাস b সমান a প্লাস b হোল স্কয়ার। খুব সহজ, তুলে নাও তোমরা। হ্যাঁ, তাহলে এটা আমরা মুছে দিই। হয়েছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, আর একটা সমস্যা সমাধানের দিকে যাই আমরা। খেয়াল করো সমস্যা নম্বর 4 অর্থাৎ এখানে কি আছে x square 3x minus 4 by x square minus 7x plus 12 भाग x square minus 16 x square minus 9
2 x minus 4 whole square by x minus 1 whole square. হ্যাঁ এইটা দেখো এটা একটু ভিন্নধর্মী বলতে বোঝাচ্ছে আমরা পূর্বেই একটা নিয়ে আলোচনা করেছি, যেমন উৎপাদক অংশের মিডিল টার্ম ব্রেক পদ্ধতি আমরা অনেকেই জেনেছি, জানিনি? হ্যাঁ জেনেছি। এগুলো একটু মনে রাখতে হবে, পরবর্তীতে এরকম যেমন x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 আবার x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 ভাগ x স্কয়ার মাইনাস 16 x স্কয়ার মাইনাস 9 ইনটু x মাইনাস 4 হোল স্কয়ার x মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এখানে লক্ষণীয় বিষয় আমাদের এই যে উপরে x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 এইটা আমাদের মিডল টার্ম ব্রেক পদ্ধতি, অর্থাৎ মধ্যপদ লবী এই মিডল টার্ম ব্রেককে এটা ভাঙতে হবে। অর্থাৎ ভাঙতে গেলে কি আছে, গুণ করলে প্রান্তের রাশি দুটির গুণফল 4 এমন দুটি সংখ্যা নির্ণয় করতে হবে, যে দুটি সংখ্যা গুণ করলে হবে 4, যোগ অথবা বিয়োগ করলে হবে কে 3, অর্থাৎ গুণ করলে 4 যোগ বিয়োগ করলে 3, সংখ্যা দুটি কত? তাহলে আমরা এখানে সহজে বসাতে পারি x স্কয়ার প্লাস সহজে দেখা যাচ্ছে 4 অর্থাৎ 4 গুণ 1 4 একে 4 আবার 3 যোগ 1 সমান হচ্ছে 4। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি কত হবে? সংখ্যা দুটি হবে 4x minus x অর্থাৎ 4 আর 1 4 4 একে 4 গুণ করলে 4 হবে, আর 4 থেকে 1 বাদ দিলে হবে 4 থেকে 1 বাদ দিলে হবে 3, তাহলে আমরা গুণ করলে 4 যোগ বিয়োগ করলে হবে 3, অর্থাৎ 4x minus x minus 4। আবার এটা এমন দুটি সংখ্যা নির্ণয় করব যে দুটি সংখ্যা গুণ করলে হবে 12, যোগ বিয়োগ করলে হবে 7। সংখ্যা দুটি কত? যেমন 6 × 12, 7 দিয়ে যোগ করলে 8 হয়, ওটা হলো না। তাহলে 3 4 এ 12, 4 আর 3 যোগ করলে 7 হবে, এটা হবে। অর্থাৎ সংখ্যা দুটি হবে 4x প্লাস যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস 3x মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 ভাগ এটা সূত্রে বলতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ x তার স্কয়ার মাইনাস 16 ভাঙলে কি 4 তার স্কয়ার ভাগ এটাও x স্কয়ার মাইনাস 3x স্কয়ার করলে 9 হবে গুণ x মাইনাস 4 হোল স্কয়ার x মাইনাস 1 হোল স্কয়ার। क्या করে একটু ভেজাল আছে এখানে। দেখো এই দুটোর ভিতর কমন নিতে হবে। কি কমন আছে? x স্কয়ার প্লাস 4x এর ভিতর কি কমন হয়? x, অর্থাৎ x প্লাস 4 আর 1, এখানে 1 কমন নেই, তাহলে x প্লাস 4 যেহেতু আগে মাইনাস আছে ভিতরের জন্য পরিবর্তন হবে। আর এটা দুটো কি হবে? x কমন নিলে x মাইনাস 4 মাইনাস এখানে 3 কমন নেই x মাইনাস 4, তাহলে x মাইনাস 4 ক্লিয়ার। এখানে ভাগ এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ x প্লাস 4 x মাইনাস 4 আর x প্লাস 3 x মাইনাস 3 গুণ x মাইনাস 4 তার হোল স্কয়ার x মাইনাস 1 তার স্কয়ার। ক্লিয়ার? এখানে দেখো কমন যায় কোনটা? x প্লাস 4 কমন নিয়ে নি, x প্লাস 4 থাকে কি x মাইনাস 1 আর x মাইনাস 4 x মাইনাস 3 এর ভাগ আছে গুণ দিয়ে ডাইরেক্ট উঠে দিই, তার x প্লাস 3 ইনটু x মাইনাস 3
x plus 4 x minus 4 বুঝতে পারছো তুলে নাও তাই গুণ x minus 4 হোল স্কয়ার অর্থাৎ ডবল দিলে হয় আবার x minus 1 হোল স্কয়ার তাহলে একটা জিনিস দেখো এখানে x minus 3 আছে x minus 3 x plus 4 x plus 4 এখানে x plus 4 x plus 4 এই দুটো মিলে এই দুটো কেটে যাবে আর এখানে কি থাকে x minus 1 x minus 1 একটা আছে আর এই জায়গায় কয়টা আছে ডবল আছে তাহলে অর্থাৎ x minus 1 থাকলো কি দেখো x plus 3 আর নিচে x minus 1 আর আছে আর চমৎকার হবে দেখো দেখে নাও তাহলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 বা x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 ভাগ x স্কয়ার মাইনাস 16 x স্কয়ার মাইনাস 9 ইনটু x মাইনাস 4 হোল স্কয়ার x মাইনাস 1 হোল স্কয়ার তাহলে এই দুটো মিনিট ফ্যাক্টর করে কি হলো x স্কয়ার প্লাস 4x মাইনাস 4 মাইনাস 4 মাইনাস x মাইনাস 4 x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ভেঙে দিলাম x প্লাস 4 x minus 4 ছোট আর এখানে কমন হলো x plus 4 কমন গেল আর x minus 1 থেকে গেল আর এখানে x minus 4 কমন গেল x minus 3 গুণ x plus 3 এখানে উল্টো হয়ে যাবে x plus 3 x minus 3 আর x plus 4 x minus 4 গুণ x minus 4 হোল স্কয়ার x minus 1 হোল স্কয়ার অর্থাৎ ডবল তাহলে x plus 4 x plus 4 কেটে গেল x minus 4 x minus 4 আর এই একটা x minus এই দুটো মিলে এই ডবল কেটে গেল অর্থাৎ x আবার x minus 1 এখানে x minus 1 ডবল আছে ডবল থেকে একটা কেটে গেলে কি হবে x minus 1 থেকে যায় রেস্ট অফ থাকে কি x minus 3 উপরে আর নিচে থাকে x minus 1 অর্থাৎ x minus 3 বাই x minus 1 ক্লিয়ার বুঝতে পেরেছো হ্যাঁ ঠিক আছে এটা তোমরা একটু ভালোভাবে বাড়িতে আরো কিছু অঙ্ক নতুন নতুন ওই বই থেকে সমস্যার সমাধান বের করে চেষ্টা করবা না পারলে পরবর্তী ক্লাসে তোমাদেরকে সেগুলো দেখানো হবে তাহলে বোঝা গেছে তাহলে এটা মুছে দিই এখানে তোমাদের এই সমস্যাগুলো খুব সুন্দরভাবে চিহ্নিত করতে হবে আর একটা সমস্যা সমাধান করি তোমরা একটু লক্ষ্য রাখো সমস্যা নম্বর 5 দেখো x cube plus y cube plus 3xy into x plus y নিচে কি আছে x plus y whole square minus 4xy ভাগ x minus y whole square plus 4xy নিচে x cube minus y cube minus 3ab অর্থাৎ 3xy 2x minus y অ্যাকচুয়ালি এই সূত্রগুলো আমাদের জানতে হবে আমরা পূর্বেই জেনে এসেছি
আমরা প্রতিদিন এই বিশেষ করে বীজগণিতের সমস্যা সমাধান করতে গেলে সেইগুলো প্রতিদিন আমরা একটি করে সূত্র বা অনুসিদ্ধান্তগুলো দেখে নেব, এক নজর দেখে নেব, তাতে আমাদের মনে এসে যাবে। যেমন এখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে x কিউব প্লাস y কিউব প্লাস 3xy ইনটু x প্লাস y, অর্থাৎ এতে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, এটা সূত্র আছে, কিন্তু এটা সূত্র আছে। যেমন a প্লাস b হোল কিউব সমান কি, a প্লাস b হোল কিউব সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, ওইটা সূত্র এইটা। অর্থাৎ এখানে x প্লাস y টা হোল কিউব, আর এইটা x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4xy। তাহলে x এটার অনুসিদ্ধান্ত আছে কি হবে, x মাইনাস y হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4xy ভাগ এটা x প্লাস y হোল স্কয়ার প্লাস 4xy, অর্থাৎ x প্লাস y এর অনুসিদ্ধান্ত হবে x স্কয়ার x প্লাস y হোল স্কয়ার, আর এটা আবার a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, অর্থাৎ x মাইনাস y টা হোল কিউব। একটা জিনিস কত সহজ, দেখো সূত্র বা অনুসিদ্ধান্তগুলো জানা থাকলে কত সহজে চলে আসে। এখানে দেখো এটা একটা আছে x প্লাস y হোল কিউব x মাইনাস y হোল স্কয়ার, এখানে ভাগ আছে গুণ দিয়ে উল্টো দিই, অর্থাৎ x মাইনাস y হোল কিউব x প্লাস y হোল স্কয়ার। এটা এভাবেও কেটে দিলে কেটে দেওয়া যায়, তবে বোঝার একটু অসুবিধা হয়। দেখে নাও x প্লাস y কয়টা আছে, কি মানে 3টা, এখানে x মাইনাস y কয়টা, 2টা, গুণ x মাইনাস y কয়টা, x মাইনাস y 3টা, নিচে x প্লাস y হোল স্কয়ার মানে 2টা। কাটার কত সহজ দেখে নাও, 1 2, তাহলে 1 2 1 2 1 2 কেটে গেল, থাকে x প্লাস y ইনটু x মাইনাস y, তাহলে x প্লাস y ইনটু x মাইনাস y সমান কি x স্কয়ার মাইনাস y স্কয়ার। অ্যানসার কত সহজ, কিন্তু সূত্র অনুসিদ্ধান্তটা মনে রাখতে হবে সব সময়। সূত্র অনুসিদ্ধান্ত মনে না রাখলে কখনো এই সমস্যার সমাধান করা যাবে না। এখানে দেখো x কিউব প্লাস y কিউব প্লাস 3xy ইনটু x প্লাস y, তাহলে এই সূত্রটা কি আছে, x প্লাস y হোল কিউব x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4xy, এটা দ্যাটস a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, আবার a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই দেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এটা কি আছে, অর্থাৎ x প্লাস y হোল স্কয়ার, আর এটা কি আছে x মাইনাস y হোল স্কয়ার। তাহলে এখানে কিউব মানে 3টা, এটা স্কয়ার মানে 2টা, এটা কিউব মানে 3টা, এখানে স্কয়ার ডবল কেটে দিলে x প্লাস y ইনটু x মাইনাস y x স্কয়ার মাইনাস y স্কয়ার। বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, এগুলো খাতায় তুলে নাও, আর তোমাদের বাড়ির অঙ্ক দিয়ে দিই, তোমরা সেগুলো করো, করে নিয়ে আসবা আগামী ক্লাসে। না পারলে দেখাই দেওয়া হবে। বাড়ির অঙ্কগুলো বাড়িতে বসে নিচে দিলাম। বাড়ির কাজ
1 by 1 plus x plus 2x by 1 minus x square into 1 by x minus 1 by x square সরল। আর একটা বিষয় x স্কয়ার 1 minus c by a plus b into a by a plus b plus c minus a by a plus b minus c। তাহলে তোমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ। তোমরা এগুলো বাড়ি থেকে ঠিকমতো করে নিয়ে আসবা। ধন্যবাদ সবাই।